আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আপনি যদি মোবাইল ফোনের সেটিংসে এসে নিচে আসেন তাহলে একটি সেটিংস পাবেন, অ্যাডিশনাল সেটিংস। এই সেটিংসের ভিতরে আসলেই দেখবেন যে গেস্টার অ্যান্ড মোশন বলে একটা সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসটি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে থাকে। এই সেটিংসের ভিতরে আসলেই দেখবেন যেখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলোর কাজ আমরা 99% মানুষ এখনও পর্যন্ত জানি না। আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু এই সেটিংসের মধ্যে থাকা এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর কাজ আমরা অনেকেই জানি না। আপনি জানলেই দেখলেই অবাক হয়ে যাবেন যে এই সেটিংসগুলোর মাধ্যমে এই কাজগুলো কিভাবে করা সম্ভব। চলুন এখন আমি দেখিয়ে দিই এই সেটিংসগুলোর কাজ কি। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করবেন। এখন আমি দেখিয়ে দেবো যে এই সেটিংসের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কি। এখন আপনি শুরুতেই চলে আসবেন ফোনের সেটিংসে, তারপর নিচে এসে অ্যাডিশনাল সেটিংসে আসবেন, তারপর গেস্টার অ্যান্ড মোশন এখানে আসবেন, তারপর নিচে আসলেই দেখবেন যে একটি সেটিংস পাবেন, ফ্লিপ টু মিউট ইনকামিং কল। এই অপশানটি অন করলে কি হবে, আপনার মোবাইল ফোনের মধ্যে যখন কল আসবে, কল আসার পর কিন্তু জোরে জোরে রিংটোন বাজবে। সো আপনি মোবাইল ফোনটি যখন ফ্লিপ করবেন আপনার হাতের উপর বা টেবিলের উপর বা কোথাও, তখন দেখবেন যে রিংটোনটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে সেটিংসটি অন করে আপনার মোবাইল ফোনের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। তারপর দেখুন উপরে আরেকটি অপশান রয়েছে, লিভ টু এয়ার টু অ্যান্সার কল। এই অপশানটি অন করলে কি হবে, আপনার মোবাইল ফোনের মধ্যে যখন কল আসবে, কল আসার পর আপনি যখন মোবাইল ফোনটি কানের কাছে নিয়ে যাবেন তখন সঙ্গে সঙ্গে কলটি রিসিভ হয়ে যাবে। খুবই সুন্দর একটা কাজ। আপনাকে স্ক্রিনে টাচ করে কিন্তু কলটি রিসিভ করতে হবে না, কানের কাছে নিয়ে গেলেই কিন্তু অটোমেটিক কলটি রিসিভ হয়ে যাবে। খুবই দুর্দান্ত একটা সেটিংস, তাই না? তারপর আরেকটি সেটিংস রয়েছে, রাইজ টু ওয়েক। এই অপশানটি অন করলে কি হবে, আপনি যখন এই অপশানটি অন করে মোবাইল ফোনটি অফ করে টেবিলে রাখবেন বা কোথাও রাখবেন, আপনি যখন মোবাইল ফোনটি আপনার মুখের সামনে নিয়ে আসবেন, ঠিক আছে, তখন কিন্তু স্ক্রিনের লাইটটি অন হয়ে যাবে। দেখুন অন হয়ে গিয়েছে। আপনাকে পাওয়ার বাটনে ক্লিক করে অন করতে হবে না, টেবিল থেকে ওঠালেই কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনের লাইটটি সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। খুবই দুর্দান্ত একটা সেটিংস, তাই না? তো তারপর দেখুন আরেকটি এখানে সেটিংস রয়েছে উপরে, টার্ন অন অর অফ টর্চ উইথ ভলিউম বাটন। এই অপশানটি অন করলে কি হবে, দেখুন এই অপশানটি যদি আমি এখান থেকে অন করে দিই তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যে ভলিউম বাটন রয়েছে ডাউন নিচের ভলিউম বাটনে ক্লিক করলেই কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট অন অফ হবে। এখন আমি দেখাচ্ছি, এই সেটিংসটি অন করে দিলাম। তো অন করার পর এখন আমি মোবাইল ফোনটি এখান থেকে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ক্লিয়ারভাবে। এই সেটিংসটি ব্যবহার করার জন্য কিন্তু আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি অফ করে ব্যবহার করতে হবে। আর যখন আপনি মিউজিক চালাবেন তখন মিউজিক চালানোর সময় কিন্তু এই কাজটি হবে না কিন্তু, ঠিক আছে? তো এখন আমি মোবাইল ফোনটি অফ করে দিয়েছি। তারপর ফোনের নিচের ভলিউম বাটনে কিছুক্ষণ চেপে রাখবো। দেখুন চেপে রাখলে কিন্তু ফ্ল্যাশ লাইটটি অন হয়ে যাবে। দেখুন চেপে রেখেছি, সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটটি অন হয়ে গিয়েছে। আবার চেপে রাখলেই কিন্তু ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি ফোনের ভলিউম বাটনের মাধ্যমে ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন। সো আপনি চাইলে এটি অন করে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ফোনের মধ্যে। তারপর দেখুন উপরে রয়েছে স্ক্রিন অফ গেস্টার। এখানে আসবেন, তারপর স্ক্রিন অফ গেস্টার এই অপশানটি অফ থাকলে অন করবেন। তারপর দেখুন এখানে একটা অপশান রয়েছে, ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন। আপনি ডবল ট্যাপ করেই কিন্তু স্ক্রিন অন অফ করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি, দেখুন এই অপশানটি অন করে দিয়েছি। অন করার পর এখন আমি স্ক্রিনটি অফ করছি, তারপর ডবল ট্যাপ করলেই কিন্তু স্ক্রিনটি অন হবে, আবার ডবল ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটি বন্ধ হয়ে যাবে। সো আপনি ডবল ট্যাপ করেই কিন্তু স্ক্রিনটি অন অফ করতে পারবেন, আপনাকে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না, ঠিক আছে? তারপর ড্র অ্যান ও টু ওপেন ক্যামেরা। এই অপশানটি অন করলে কী হবে, দেখুন আমি যখন স্ক্রিনের ওপর ও ড্র করব তখন ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেখুন আমি ও লিখলাম, সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। সো আপনি খুব দ্রুত আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন এবং ভিডিও শ্যুট করতে পারবেন যে কোনো মুহূর্তে। এভাবে আপনি চাইলে এই অপশানটি অন করে ইউজ করতে পারবেন। তারপর ড্র ভি, টার্ন অন ফ্ল্যাশ লাইট আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। ভি লিখলেই কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। দেখুন ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠেছে। আবার ভি লিখলে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে। দেখুন ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এই কাজগুলো আপনার মোবাইল ফোনের মধ্যে করতে পারবেন। খুবই দুর্দান্ত সেটিংস, তাই না? দেখুন তারপর আরও নিচে আরও অনেক সেটিংস রয়েছে। উল্টো ভি লিখলে কিন্তু আপনি আরও অনেক কাজ করতে পারবেন। দেখুন এখানে আসবেন, এখানে আসলে কিন্তু আপনি ফোন আনলক করতে পারবেন, যে কাউকে কুইক কল করতে পারবেন, বা আপনার মোবাইল ফোনের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো কিন্তু আপনি এরকম ড্র করে ওপেন করতে পারবেন খুব দ্রুতভাবে।
সো আপনি এখান থেকে আপনার পছন্দের অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে আপনি মানে স্ক্রিন অফ করেই এরকম ড্র করলেই কিন্তু আপনার ফেভারিট অ্যাপগুলো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখুন আমি ফেসবুক দিয়ে দিয়েছি, তারপরে এই অপশানটি অন করে দিয়েছি। আমি যদি উল্টো ভি লিখি, দেখুন উল্টো ভি লিখলাম, তাহলে কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ফেসবুক চলে এসেছে, ফেসবুক কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গিয়েছে। সো আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা যে কোনো অ্যাপস এখান থেকে ওপেন করতে পারবেন। এম ড্র করলে আরও অন্যান্য অ্যাপস এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর ডব্লিউ লিখলে কী হবে সেটি আপনি অ্যাড করে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।